সম্মানিত দিনী বন্ধুগণ, দ্বিতীয় যে দলিলটি বেদাতে হাসানা হিসাবে পেশ করা হয় সেটি হলো এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রমজান মাসে এক রাতে তিনি কি করলেন, মসজিদে নববীতে গিয়ে দেখলেন যে লোকেরা এলোমেলোভাবে জামাতে বিভক্ত হয়ে তারা সালাত আদায় করছে। তো কেউ জামাতি করছে বা বিভিন্নভাবে এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে এইভাবে সালাতটা পড়ার কারণে তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি কি করলেন যে সিদ্ধান্ত নিলেন যে না, আমি একজন ইমামের পিছনে, একজন কারীর পিছনে তাদেরকে একত্রিত করে দেব। তখন তিনি কি করলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিছনে, উনি একজন কারী ছিলেন, ওনার পিছনে তাদেরকে জামাতবদ্ধ ভাবে দাঁড়া করায় দিলেন। তখন থেকে তারা জামাতে এই তারাবির সালাতটাকে পড়া শুরু করে দিল। কিন্তু কিছুদিন পরে যখন আবার সেই রাস্তা দিয়ে গেলেন তখন দেখলেন যে তারা জামাতবদ্ধভাবে এই সালাতটা আদায় করছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থাটা দেখে তিনি বললেন যে নিয়ামাতুল বেদাত হাদিহি, যে কত সুন্দর উত্তম বেদাত, নব আবিষ্কৃত বেদাত, নতুন ব্যবস্থা, কত সুন্দর এই নতুন ব্যবস্থা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে নতুন বেদাত বলেছেন, সুতরাং এখানে বেদাতে হাসানার দলিল তারা উপস্থাপন করে থাকেন। সম্মানিত দিনী বন্ধুগণ, আমরা যদি এই হাদিসটার ব্যাখ্যায় মুল্লা আলী কারি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটুকুর ব্যাখ্যায় তিনি যে কথাটা বলেছেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটাকে বেদাত বলেছেন তার বাহিক দিককে লক্ষ্য করে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম মানে তিনি ইন্তেকালের পরে নতুন ভাবে এই জামাতটা কি হয়েছে, এই সর্বপ্রথম চালু হয়েছে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে তিনি বেদাত বলেছেন। প্রকৃতপক্ষে শরীয়তের যে দৃষ্টি সেটা সেই হিসাবে তিনি এটা বলেন নাই। এখন কথা হলো ভাই, যে বেদাতের নাম শুনলেই যদি এরকম হয় যে বেদাত শব্দটা নতুন একটা জিনিস হইলেই সেটাকে বেদাত বলবে, তো সেটা কি বেদাত দিয়ে যদি আমরা কোন একটা মাসলা বানিয়ে নিই যে না বেদাত যেহেতু হয়েছে তাহলে মোটামুটি ভাবে বেদাতকে দুই প্রকার ভাগ করা যাবে। তাহলে এবার আপনারা দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আহকাফের 9 নম্বর আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, কুল মা কুনতুম বিদআম মিনার রাসূল, যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে বলে দিন যে আমি তো রসুলগণের মাঝে কোনো নতুন নয়, আমি কোনো নতুন রসুল নয়। মিনি এখানের মধ্যে বেদাত শব্দটা এখানের মধ্যে এসেছে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেদাত নবী? আল্লাহু আকবার, কি বলতে চায় এরা, কি বলতে চায়? এখানের মধ্যেও কিন্তু এই কথাটা বেদাত শব্দটা এসেছে। তার মানে নতুন কোন জিনিস কি বেদাত বলা হয়, নতুন কোন জিনিসকে বেদাত বলা হয়। কিন্তু শরীয়তের মধ্যে সেটা আসলে পরিবর্তন আনা, শরীয়তের মধ্যে সেটাকে নিয়ে আসা, একটা টেবিল চেয়ার যা কিছু আছে এগুলিও যদি প্লেন গাড়ি এগুলিও বেদাত, তবে এগুলি কিনা শরীয়তের কোনো বেদাত না। শরীয়তের অর্থে যে অর্থে কুল্লু বেদাতিন বলা হয়েছে সেটা এগুলি নয়। এগুলি দুনিয়ার বস্তু, দুনিয়ার জিনিস, এগুলি নয়। আসলে শরীয়তের মধ্যে সংজ্ঞাটা আগে আমি ক্লিয়ার করেছি যে শরীয়তের মধ্যে সেটা থাকতে হবে, যদি না থাকে তাহলে সেটা বেদাত হবে, সেটা ইবাদত মনে করে করা লাগবে। কেউ গাড়িতে, লঞ্চে, স্টিমারে ইবাদত করার জন্য উঠে না। গাড়িতে, স্টিমারে, লঞ্চে, প্লেনে ইহুদি নাসারাও উঠে, তারা ইবাদত করার জন্য উঠে না, তারাও উঠে, আমরাও উঠি। কিন্তু এখানের মধ্যে এটা নয় যে টেবিল চেয়ারগুলি, প্লেনগুলি এগুলি বেদাত। কারণটা হলো এগুলির মধ্যে তারাও উঠে, আমরাও উঠি, ইবাদতের জন্য নয়, এগুলি কি নিজের সুবিধার জন্য। সম্মানিত দিনী বন্ধুগণ, আমরা এবার দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস আমাদের কাছে রয়েছে, অনেকগুলি হাদিস আমাদের সামনে রয়েছে যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, উপরোক্ত যে হাদিসটির দলিল পেশ করা হয়েছিল, যে হাদিসটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলা হয়েছিল, সেই হাদিসটা হলো তাওহীদ প্রকাশনী 2010 নম্বর হাদিস, বুখারী শরীফ, আর আধুনিক প্রকাশনী 1868 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 1880 নম্বর হাদিস। সম্মানিত দিনী বন্ধুগণ, আমরা যদি দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে তারাবির সালাতটা 3 দিন পড়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 দিন জামাতে এই সালাতটা আদায় করেছিলেন। 3 দিন জামাতে সালাতটাকে তিনি আদায় করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ দিনের মধ্যে তিনি আর কি করেন নাই, তিনি আর যান নাই। তো যখন ফজরের আজান হলো তখন তিনি গেলেন আর বললেন যে শোনো, আমি জানি তোমাদের অবস্থা, তোমরা এসেছিলে, তবে আমি আসি নাই এই জন্য, কারণ
এখনো শরীয়ত নাজিল হচ্ছে, আমার ভয় হচ্ছে এটা তোমরা যেরকম ভাবে আসছো সেরকম ভাবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর ফরজ করে দিবেন। কারণ প্রথম দিন যেরকম লোক ছিল, এরপর দিন আরো বেশি হয়েছিল, এরপর দিন আরো বেশি হয়েছিল, এরপর দিন আরো বেশি। সুতরাং তোমরা যেরকম ভাবে আসছো, আমার ভয় হচ্ছে যে তোমাদের উপর যদি এটা ফরজ করে দেওয়া হয় তাহলে পরবর্তী যারা আছে আসলে তাদের জন্য যে কষ্ট হবে, তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি আসলে আসি নাই, ওই থেকে আর এই তারাবির সালাতটা জামাতে পড়া হয় নাই। এরপরে যখন শুধু তাই নয়, আমরা যদি দেখি এই হাদিসগুলি আপনারা অনেক কিতাবের মধ্যে রয়েছে, সহিহুল বুখারীর মধ্যে রয়েছে। 2012 নম্বর হাদিস, এটা তাওহীদ প্রকাশনী আধুনিক প্রকাশনী 1869 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 1882 নম্বর হাদিস। আর অনেক হাদিসের মধ্যে মুসলিমের মধ্যে 721 নম্বর হাদিস, মুস্তাদ আহমদের মধ্যে 45,417 নম্বর হাদিস। আর বুখারীর মধ্যে আরো অনেকগুলি রেফারেন্স রয়েছে। আমি সমস্ত রেফারেন্সগুলি এখানে আর উদ্ধৃতি দিলাম না, শুধু কয়েকটা দিলাম যাতে করে সে আপনারা দেখতে পারেন। আরেকটা বিষয় হলো এই যে সাহাবা আজমাইনগণ তৃতীয় দিনে যে সালাতটা পড়েছিলেন, এই সালাতটার অবস্থা এরকম হয়েছিল যে তাদের মনে হয়েছিল যে তাদের ফালাহ ছুটে যাবে। তারা বলল যে এত দীর্ঘ হলো সালাতের অবস্থাটা, আমাদের মনে হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম সালাত পড়াচ্ছেন আমাদের ফালাহ ছুটে যাবে। জিজ্ঞেস করা হলো ফালাহটা কি, তারা বলল যে সেহরি খাওয়া ছুটে যাবে। এরকম আমাদের ভয় হয়েছিল যে এত দীর্ঘ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত এই সালাতকে পড়া হয়েছিল। সম্মানিত দিনী বন্ধুগণ, হাদিসটা পাবেন আবু দাউদের মধ্যে 1375 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে 1327 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে 806 নম্বর হাদিস, নাসাইর মধ্যে 1363 নম্বর হাদিস। হাদিসটার মান সহিহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা বুঝতে পেরেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় 3 দিন পর্যন্ত জামাতে তারাবির সালাতটা পড়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত এই জামাতের সালাত আদায় করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস রয়েছে, ইমাম যখন সালাতটাকে আদায় করে ইমামের সাথে যদি কোনো ব্যক্তি সালাতকে শেষ করে নেই, তো এই ব্যক্তি সারা রাত্র ইবাদত করলে যে সওয়াব হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সওয়াব দান করবেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে জামাতে এই সালাতটা ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন করে এখানের মধ্যে জামাত তৈরি করেন নাই যে তিনি নতুন করে একটা বেদাত আবিষ্কার করেছেন। এটা আসলে তখন চালু ছিল না। কিসের ভয়ে? আসলে ফরজ হয়ে যাবে সেই ভয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এখন তো আর সেই ভয় নাই, সুতরাং যেহেতু সেই ভয় নাই, এখন আবার নতুন করে সেটাকে কি করা যাবে, চালু করা যাবে। এতে কোনো সমস্যা নাই, কারণ এখন ফরজ হওয়ার কোনো আর আশঙ্কা নাই, শরীয়ত বন্ধ হয়ে গেছে। সম্মানিত দিনী বন্ধুগণ, আপনারা বুঝতে পেরেছেন যেটা আগেই ছিল, সূত্র হলো যেটা শরীয়তের মধ্যে নাই। আসলে কি সেটা শরীয়তের মধ্যে নাই? অবশ্যই ছিল, কিন্তু ভয়ে এটা বন্ধ ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে শরীয়ত বন্ধ হয়ে গেছে, নতুন করে আর নাজিল হবে না। তো এটাকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নতুন করে সেটাকে চালু করেছেন। সুতরাং বেদাতে হাসানা তিনি চালু করেছেন। এই হিসাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দলিল পেশ করাটা একটা বুকার মহাসাগরের মধ্যে বাস করার মতো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতের সালাত আরো আগেই তিনি জীবদ্দশায় পড়েছেন, সাহাবা আজমাইনগণ পড়েছেন। সুতরাং এটাও তাদের পক্ষের কোনো দলিল নয়। শুধুমাত্র নিজেদেরকে সন্তুষ্ট রাখার জন্য, নিজেদের কথাটাকে, নিজেদের দলিলটাকে মজবুত করার জন্য বুখারী থেকে দলিল পেশ করেন। আল্লাহু আকবার। আসলে এগুলি শুধুমাত্র গোলামি ছাড়া আর কোনো কিছু নয়। এবার আমরা যাব তৃতীয় হাদিসটার জবাবে।